আজকে প্রথম ধাপে আমরা বিশ্ববিদ্যালয়ে 33টি পানির ফিল্টার স্থাপন করব এবং আমাদের এই প্রকল্পটি চালু থাকবে। আমরা ছাত্রী হলে একটা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করব, আর হলো আমরা ছাত্রীদের কাপড় কাচার একটা দীর্ঘদিনের সমস্যা এখানে, এই জন্য আমরা ছাত্রী হলের নিচে আমরা ওয়াশিং মেশিন স্থাপন করার পরিকল্পনা করেছি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উন্নয়ন এখন সংবাদের শিরোনাম। শিবিরের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা যে একটি ফিল্টার দিয়ে এত শিক্ষার্থীদের চাহিদা মেটানো সম্ভব হয়নি, তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরো বলেন, পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করব। সেখানে কাপড় শুকানো কঠিন হয়ে যায়। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ছাত্রী হলে ওয়াশিং মেশিন স্থাপন করব। পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছি। কিন্তু প্রশ্ন হলো, ছাত্র শিবির কোথা থেকে পাচ্ছেন এত টাকা? চলুন তাদের মুখ থেকে শুনে আসি। আমাদের শিবিরের অর্থগুলো মূলত প্রায় পুরোটাই আসছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভাইরা, যারা জগন্নাথ কলেজের স্টুডেন্ট ছিল। জগন্নাথ কলেজের অনেক ভাইরা এখন অনেক ভালো ভালো জায়গায় জব করছে, অনেকে ভালো ব্যবসা করছে, অনেকের হাসপাতাল আছে, কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে। আমরা মূলত আমাদের এই সাবেক ভাইদের, যারা আগে ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিল, সাথী কর্মী সদস্য ছিল, আমরা তাদের মাধ্যমে আসলে টাকাটা ম্যানেজ করার চেষ্টা করছি এবং তাদের থেকেই পুরো টাকাটা আসতেছে।